হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন। তো আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে তোমাদের 22 নম্বর পৃষ্ঠাটা দেখতে পারছো। এটা আজকে সমাধান দিব। এখানে এক নাম্বার বলছে যুক্তবর্ণ ভেঙে লিখি এবং একটি করে নতুন শব্দ বানাই। তো এখানে তোমাদের জিজ্ঞাসা একটা নতুন শব্দ দিছে, তারপরে জ যুগ ইয়, এটা ভাঙা লাগবা। এটা এই বর্ণটার ভাঙা লাগলে জ যুগ ইয় হয়। আমরা দুইটা করে শব্দ দিয়ে দিয়েছি, দেখো একটা শব্দ দিতে বলছে, তোমরা দুটো শব্দ লিখবা, জ্ঞান এবং বিজ্ঞান দিয়ে দিবা। তারপরে এখানে বুধা লাগছে, এটা কিন্তু বুধ হবে না, এটা ক্ষুধ হবে, কারণ ক্ষিয়র যুক্ত বর্ণ হচ্ছে ক যুগ পেটকাটা মদিনাস্য। ক যুগ পেটকাটা মদিনাস্য হয় তোমার হচ্ছে ক্ষিয়। আমরা যে ক্ষিয় লিখে দিয়েছি দেখতে পারছো, এই ক্ষিয় মানে হচ্ছে কষ। এটা হয়তো ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হতে পারে। তো এখানে লাগবে শিক্ষক, আর এখানে আর একটা শব্দ দিয়েছি, ক্ষমা দিয়ে দিয়েছি। তারপর সঞ্চয়ের ইয়যুক্ত সঞ্চয়, ইয়যুক্ত সঞ্চয়, এখানে হলো অঞ্চল পঞ্চম লিখতে পারো। তারপর দেখো এখানে কষ্ট আছে, কষ্ট ছয়ট। এখানে কষ্ট দিয়ে আমরা নষ্ট দিতে পারি এবং আমরা দিতে পারি সৃষ্টি দিতে পারি। তারপর আমাদের 2 নাম্বার, দেখো এখানে 2 নাম্বারটা কি বলছে। 2 নাম্বারে এখানে যে কথাটা বলছে ভালো করে দেখে নাও। এখানে বলছে যে বাক্যগুলো এলোমেলোভাবে আছে, সাজিয়ে লেখো। এই বাক্যগুলো, এখানে যে বাক্যগুলো দেওয়া আছে দেখতে পারছো, এই বাক্যগুলো এলোমেলোভাবে উল্টাপাল্টা দেওয়া আছে। তো এই বাক্যগুলো আমাদের গল্প থেকে সুন্দর করে সাজায় লিখতে হবে। তো আমরা কিন্তু এটা সাজায় লিখে দিয়েছি দেখতে পারছো। এই যে আমরা উত্তরটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এই যে উত্তরটা, এটা আমরা সুন্দর করে সাজিয়ে দেখতে পাচ্ছ যে দেখতে দেখতে শীতকালে এসে গেল, সূর্যের তাপ কমে গেল এবং বলছে যে চারপাশে কুয়াশায় ভরে গেল, তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। এটা ছিল তোমার এই 2 নাম্বার উত্তর। এবার আমরা 3 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি। দেখো 3 নাম্বার তোমাদের 4টা প্রশ্ন দেওয়া আছে, এই 4 নাম্বার বলছে, প্রথম প্রশ্ন বলছে পিঁপড়া রোদের মধ্যে কি করছিল। তারপর খ নাম্বার বলছে ঘাসফড়িং কি করছিল। ঘ নাম্বার বলছে যে ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল। এবং ঘ নাম্বার হচ্ছে কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং, এটা দিয়ে দিবা। তো এগুলোর উত্তর দেখো আমরা এখানে দিয়ে দিয়েছি উত্তরটা, তোমরা দেখতেই পারছো এখানে সুন্দর করে দেওয়া আছে। 3 নাম্বার প্রশ্নের উত্তর এই যে এখান থেকে দেওয়া আছে, আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি। এখানে দেখো কি দেওয়া আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে উত্তর হচ্ছে পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল, উত্তরটা। তারপর খ নাম্বারটা ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং খেলা করছিল। তারপরে গ নাম্বার হচ্ছে ঘাসফড়িং খাবার খুঁজে পিঁপড়ার বাসায় গেল। তারপর হচ্ছে দেখো এখানে বলছে ঘাসফড়িং বোকা, এখানে কি বলছে কে বোকা, ঘাসফড়িং বোকা, এটা দিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলার 22 নম্বর পৃষ্ঠাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।